আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে গুলিবর্ষণে ৩ জন নিহত, আহত ৩। অবশেষে কাতারে দ্বিতীয় দফা আলোচনায় সম্মতি দিলেন প্রেসিডেন্ট গনি। জেনারেল সোলাইমানি হত্যায় জড়িত ৪৮ জনের তালিকা হয়েছে বললেন ইরান। ইরান প্রতিদিন ২৩ লাখ ব্যারেল তেল বিক্রির চেষ্টা করছে বললেন রুহানি। ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টানা ২৭ সপ্তাহ ধরে বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দেব জেনারেল খলিফা হাফতারকে পাল্টা হুমকি দিল তুরস্ক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে গুলিবর্ষণে ৩ জন নিহত, আহত হল ৩ জন। আমেরিকার ইলিনয় রাজ্যের রকফোর্ড শহরের ডানকার্ট লেনে গুলিবর্ষণের ঘটনায় ৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে পুলিশ কর্মকর্তারা একটি টেলিফোন কল পান এবং ওই টেলিফোন কলের মাধ্যমে তাদেরকে জানানো হয় যে ওই এলাকায় এক ব্যক্তি গুলি চালাচ্ছে। এরপর পুলিশ সেখানে গিয়ে হতাহতদের দেখতে পান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রকফোর্ড পুলিশের প্রধান ড্যান ওয়েসলি বলেছেন, হত্যাকাণ্ডের পর আমরা ঘটনাস্থল বন্ধ করে দিয়েছি এবং একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তখন গুলিবর্ষণকারী বেঁচে ছিল। পুলিশ কোনো গোলাগুলি করেনি। আমরা মনে করছি এই ঘটনায় একজনই জড়িত এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওশেয়া বলেন, যদিও এখন সবকিছু তদন্তের আওতায় রয়েছে, তারপরও পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বিচারে গুলি চালানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, হতাহতের মধ্যে ২ জন টিন এজারও রয়েছে। এ নিয়ে ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরে চলতি বছর ৩৫ জন মানুষ হত্যার ঘটনা ঘটল। ১৯৬৫ সালের পর থেকে এ পর্যন্ত চলতি বছরে সবচেয়ে বেশি মানুষ গুলিবর্ষণে নিহত হয়েছে। ১৯৯৬ সালে রকফোর্ড শহরে গোলাগুলিতে ৩১ জন নিহত হয়েছিল। অবশেষে কাতারে দ্বিতীয় দফা আলোচনায় সম্মতি দিলেন প্রেসিডেন্ট গনি। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে তার সরকারের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠানে সম্মতি দিয়েছে। আফগান প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে কাবুল থেকে আইআরআইবির সংবাদদাতা এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট গনির মুখপাত্র সিদ্দিকি এক টুইটার বার্তায় লিখেছেন, তালেবানের সঙ্গে আলোচনায় আফগান প্রতিনিধি দলের নেতা আবদুল্লাহর আবেদন এবং দ্বিতীয় দফা আলোচনা যথাসময়ে শুরু করার স্বার্থে প্রেসিডেন্ট গনি এ বিষয়ে সম্মতি জানিয়েছে। তবে দ্বিতীয় দফার পরও যদি আলোচনা অব্যাহত রাখতে হয় তাহলে তা আফগানিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছে সিদ্দিকি। এতদিন প্রেসিডেন্ট গনি সরকার আর কাতারে আলোচনা না করার উপর জোর দেওয়ার পাশাপাশি আফগানিস্তানের কথাও এই আলোচনার ভেন্যু ঠিক করার আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু তালেবান কঠোরভাবে আফগানিস্তানের মাটিতে আলোচনায় বসা বিরোধিতা করছে। এর আগে আবদুল্লাহ গতকাল কাবুলে বলেছিলেন, আলোচনার স্থান নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্তহীনতার কারণে যে মূল আলোচনা পিছিয়ে না যায়। তিনি কাতারের রাজধানী দোহায় দ্বিতীয় দফা আলোচনার ব্যাপারে নিজের আপত্তির কথা জানিয়েছে। আগামী ৫ই জানুয়ারি এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে দোহায় প্রথম দফা আলোচনা হয়, যা ৩ মাস ধরে চলে। এই আলোচনায় কেবলমাত্র পরবর্তী বৈঠকগুলোর কর্মসূচি ঠিক করা সম্ভব হয়। আসন্ন আলোচনায় যুদ্ধবিরতি, আফগানিস্তানের ভবিষ্যৎ, রাজনৈতিক কাঠামো, সংবিধান, নারীর অধিকার সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জেনারেল সোলাইমানি হত্যায় জড়িত ৪৮ জনের তালিকা হয়েছে বললেন ইরান। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িত ৪৮ জনের তালিকা তৈরি করা হয়েছে। একথা বলেছেন সোলাইমানির শাহাদত বার্ষিকী পালন বিষয়ক টাস্কফোর্সের মুখপাত্র আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িতদের যে তালিকা এর আগে তৈরি করা হয়েছিল তাতে আরও কয়েকজনের নাম যুক্ত হয়েছে। এর ফলে এর সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, মামলার তদন্ত চলছে। ইরানের বিচার বিভাগ এরই মধ্যে ইরাকের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। ইরাকি কর্মকর্তারা এক্ষেত্রে খুবই সহযোগিতা করছে।
ইরানের বিচার বিভাগ দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে রায় ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আব্দুল্লাহিয়ান আরও বলেন, বিচারের পাশাপাশি উপযুক্ত সময়ে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। অবশ্য এরই মধ্যে কয়েকটি চপেটাঘাত করা হয়েছে। জেনারেল সোলাইমানির শাহাদত বার্ষিকী উপলক্ষে তেহরানে একটি সম্মেলন সহ সারা দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে এই মুখপাত্র। এ সময় তিনি ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে কাসেম সোলেমানিকে নিয়ে অসংখ্য বই প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেন। চলতি বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী হামলায় শাহাদত বরণ করেন ইরানের জেনারেল কাসেম সোলেমানি ও ইরাকি সামরিক কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস সহ ১০ জন সামরিক কর্মকর্তা। ইরান প্রতিদিন ২৩ লাখ ব্যারেল তেল বিক্রির চেষ্টা করছে বললেন রুহানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলছেন, তার দেশ প্রতিদিন শুধু ২৩ লাখ ব্যারেল তেল রপ্তানিরই চেষ্টা করছে না, বরং এই পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির অধিকার রয়েছে এবং তা পরিপূর্ণ করার জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সক্ষমতা ব্যবহার করা হবে। রাজধানী তেহরানে আজ এক সরকারি বৈঠকে তিনি এ ঘোষণা করেন। ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক যুদ্ধের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, আগামী অর্থবছরের বাজেট বিল উপস্থাপনের সময় সরকার মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক যুদ্ধ করার অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিবে। হাসান রুহানি বলেন, অর্থনৈতিক যুদ্ধের অভিজ্ঞতাগুলো মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। পাশাপাশি মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিও অকার্যকর হয়ে পড়বে। এছাড়া দেশের সামাজিক কল্যাণ নিশ্চিত হবে এবং উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত বাধা রয়েছে তা দূর হবে। করোনাভাইরাস ও অন্যান্য নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট পরিস্থিতির আলোকে সরকার সম্প্রতি শক্ত পদক্ষেপ নিয়েছে এবং জনগণের মৌলিক চাহিদা ও তাদের অবস্থা উন্নয়ন করার জন্য আন্তরিক প্রচেষ্টা চলছে। ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টানা ২৭ সপ্তাহ ধরে বিক্ষোভ। ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় অব্যবস্থাপনা ও অদক্ষতার জন্য এই বিক্ষোভ হচ্ছে। গতকাল এ বিক্ষোভের মধ্য দিয়ে টানা ২৭ সপ্তাহ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। পবিত্র আল-কুদস শহরে অবস্থিত নেতানিয়াহুর সরকার বাসভবন অভিমুখী রাস্তাগুলো বিক্ষোভকারীরা বন্ধ করে দেয়। প্রায় ৩,০০০ বিক্ষোভকারী প্যারিস চত্বরে বিক্ষোভ করে, তবে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়। কোথাও কোথাও বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। পুরো ইসরায়েল থেকে গতকাল বিক্ষোভ করার সময় মোট ৬ জনকে আটক করা হয়েছে। নেতানিয়াহুর সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে। এরই মধ্যে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে প্রাইম মিনিস্টার এর পরিবর্তে ক্রাইম মিনিস্টার নামে অভিহিত করছে। জেনারেল খলিফা হাফতারকে পাল্টা হুমকি দিল তুরস্ক। লিবিয়ায় বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারকে হুঁশিয়ারি উচ্চারণ করে তুরস্ক বলছে, লিবিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের উপর হামলা হলে হাফতারের অনুগত বিদ্রোহী গেরিলারা তুরস্কের অবৈধ লক্ষ্যবস্তুতে পরিণতি হবে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলসি আকবর বলেছেন, হাফতার একজন যুদ্ধ অপরাধী, খুনি এবং তার সমর্থকদের অবশ্যই জানতে হবে যে তুরস্কের সেনাদের উপর হামলা হলে তারা অবৈধ লক্ষ্যবস্তুতে পরিণতি হবে। জেনারেল হাফতার কয়েকদিন আগে লিবিয়ায় মোতায়েন তুর্কি সেনাদের উপর হামলার হুমকি দিয়েছিলেন। এর জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি জেনারেল হাফতার ও তার সমর্থকরা তুরস্কের সেনাদের বিরুদ্ধে হামলা করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে তারা পালানোর জায়গা পাবে না। জেনারেল হুলসি বলেন, প্রত্যেকের জ্ঞান বুদ্ধি হওয়া প্রয়োজন। লিবিয়ায় সংকট নিরসনে সবাইকে রাজনৈতিক সমাধানের জন্য আবাদ রাখতে হবে। এর বাইরে যে কোনো পদক্ষেপ ভুল বলে বিবেচিত হবে। ২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হাতে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়ে রয়েছে। এদিকে রয়েছে জাতিসংঘ স্বীকৃতি ত্রিপোলি ভিত্তিক জাতীয় সরকার এবং অন্যদিকে রয়েছে তাবরুক শহর ভিত্তিক জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী।
তুরস্ক লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন দিচ্ছে এবং লিবিয়ার পরিস্থিতি অনুকূলে আনার জন্য সেখানে সেনা মোতায়েন করেছে।